বাড়ির আরাধ্য গোপালকে নিয়ে পারিবারিক পিকনিকের আয়োজন হয় জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় সংলগ্ন পরেশপল্লী এলাকার এক গোপাল ভক্তের বাড়িতে। তবে এই বাড়িতে শুধুমাত্র একটি গোপাল নয়, বিভিন্ন জায়গা থেকে আনা 31টি গোপালকে সামনে রেখে পুজো পাঠ করা হয়। আর তারপরই রয়েছে পিকনিকের আসর, যা ওই পরিবেশকে জমজমাট করে তুলেছে। আর যারা এখানে তাদের গোপালকে নিয়ে এসেছেন তারাও এদিন দারুণ আনন্দ করছেন। এদিন সকালে প্রথমে সবকটি গোপালের পুজো হয় রীতি প্রথা মতো। একজন পুরোহিত সেই পুজো পর্ব সারলেন খোল করতালের আওয়াজে, সেই সঙ্গে ছিল শঙ্খধ্বনিও। ওই 31টি গোপালের মধ্যে একটি গোপালের চোখে আবার চশমাও লক্ষ্য করা যায়। ওই গোপালের চেহারা অন্যরকম লাগছে চশমার কারণে। তবে এদিন ভক্তরা জানালেন গোপালের বনভোজন মহোৎসবের কথা। আর সারা দিন ধরে চলেছে খাওয়া দাওয়ার পাশাপাশি হরিনাম সংকীর্তন। সকলেই জানেন বহু গৃহস্থ পরিবারের ঠাকুরের আসনে থাকে গোপাল। পরিবারের সদস্যদের কাছে গোপাল তাদের ঘরের ছেলে কিংবা কোলের সন্তান। সকলেই অনেক আদর যত্নে রাখেন গোপালকে। নির্দিষ্ট সময়ে গোপালকে ঘুম থেকে তোলা, ভোগ দেওয়া, শয়ন দেওয়া এসবই চলে নিয়মিতভাবে। তবে গোপালের জন্য আসে নতুন পোশাকও। ঠাকুরের আসনে গোপাল থাকলেও পরিবারের সমস্ত কিছুর সঙ্গেই জড়িয়ে আছে গোপাল। আর বছরের এই শীতের সময়ে গোপালকে সামনে রেখে বনভোজনের আয়োজন করা হয়ে থাকে, যা এদিন এই বাড়িতে করা হয়েছে। শীতকালে এইসব গোপাল ভক্ত পরিবারগুলিকে বনভোজনের মেজাজে দেখা গেল জলপাইগুড়িতে। তাদের কথায় গোপালকে ছাড়া পিকনিক হয় নাকি? ফলে এখানে তাই দেখা গেল অভিনব পিকনিকের আয়োজন। এই বাড়িতে যারা গোপাল নিয়ে এসেছেন তারা সকলেই খোশ মেজাজে আসেন। তবে প্রত্যেক পরিবারের ছোট থেকে বড় যারা, তারা সকলেই এই বাড়িতে উপস্থিত হয়েছেন। এটা তো ঠিক, 31টি পরিবার তো কম নয়, তাই অনেক লোকের সমাগম। রান্নাবান্নাও চলছে পিকনিকের জন্য। আসলে এর মাধ্যমে পারিবারিক বন্ধন গড়ে ওঠে বলছেন সকলে। বিগত কয়েক বছর ধরে এ ধরনের আয়োজন হয়ে আসছে এখানে। কেউ বা এবছর প্রথম যোগদান করলেন। আগামীতে আরো বেশি পরিবার এখানে সমবেত হবেন বলে আশা রাখছেন তারা। আর গোপালের জন্য তাদের মেনুতে ছিল এলাহি সব আয়োজন। এদিন এখানকার বনভোজনের জন্য অন্ন, লাবড়া, শাক, ভাজা সহ আরো একাধিক পদ রান্না করে প্রথমে গোপালকে উৎসর্গ করা হয়, তারপর নিজেদের সেবার বিষয়টি আসে। আবার খিচুড়িও থাকছে। আসলে বাৎসল্য রসের ঠাকুর হলো গোপাল, তারও তো মন খারাপ হয়। সেই ভাবনা থেকে এই পিকনিকের বিষয়টি মাথায় আসে সকলের। তবে বাজেট করেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়ে থাকে। গোপালের বনভোজনের মধ্য দিয়ে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্র হয়ে উঠল যেন জলপাইগুড়ির ওই গোপালের বাড়ি। শুধু যে এখানেই গোপালের নামে পিকনিক হয় তা কিন্তু নয়, রাজ্যের অনেক জায়গায় হয়ে থাকে গোপালের পিকনিক, যার মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর। এই জায়গা তো শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। এখানকার হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা গ্রামের একটি কৃষি জমিতে 6-7 বছর ধরে হয়ে আসছে বনভোজন সনাতনী ধর্মীয় ভক্তদের সমবেতভাবে। এখানে 56 ভোগের আয়োজন হয়ে থাকে। আর 300টির বেশি গোপালকে একত্রিত করে ধুমধামের সাথে পালিত হয়ে থাকে গোপালের বনভোজনের আয়োজন। এখানে এই বাড়িতে আমরা আসছি গোপালের পিকনিক, খুব ভালো লাগছে এসে। তো আমাদের সবার কর্তব্য এই গোপালকে আনন্দ দেওয়ার জন্য পিকনিক করার দরকার। আর আমি এখানে এসে খুব আনন্দ করছি। গোপালদের পিকনিক তো বাইরে নিয়ে যাওয়া যায় না, তো গুরুদেব বললো এখানে নিয়ে আসো, এখানে আমাদের গুরুদেবের পিকনিক হয়। তো আরো 5টা মানুষ জানুক যে গোপালদের পিকনিক হয়, ওরা আনন্দ করে পিকনিক করবে, তার জন্য এখানে আসা। আর আমাদের এসে খুব ভালো লাগছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।